এদিকে কঠিন বিপদের মুখে পড়ল আওয়ামী লীগ সরকার। অবাধেই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে শত শত দুর্নীতিবাজ নেতাকর্মীরা। শোনা যাচ্ছে আজ রাতের ভিতরই দেশ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক কাছের লোকেরা। দুর্নীতির নানা রকম অভিযোগ এবং দুর্নীতির যারা দানব তাদের যে তাণ্ডব, সেই তাণ্ডবে একেবারে রীতিমতো গলা চেপে হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, যে যেখানে বসে আছেন একটু নড়ে চড়ে বসুন। হ্যাঁ, আপনারা যদিও নড়ে চড়ে না বসেন তাহলে ক্ষমতাসীন দলের চেয়ার নড়ে যাবে, এটাই নিশ্চিত। দর্শক, কি হতে যাচ্ছে অবশ্যই দেখতে সঙ্গেই থাকুন। দর্শক, দুর্নীতি ধরা পড়ে যাবে এই ভয়ে রাতের ভিতরে দেশ ছাড়বেন অনেক নেতাকর্মীরা। তাই আগেই আপনাদের সেই সংবাদটা ফাঁস করে দিলাম। তো দর্শক, চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে গোলাম মোল্লা রনি সাহেবের মুখ থেকে একটা প্রতিবেদন দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। তাণ্ডবে একেবারে রীতিমতো গলা চেপে হয়েছে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা এত বিশাল আকার ধারণ করছে যেটি চেষ্টা করলেও আওয়ামী লীগ সামাল দিতে পারবে না। ছোট ছোট ঘটনা দিয়ে এখন এই মুহূর্তে বাংলাদেশে 4-5 প্রকৃতির বিপর্যয় পুরো 18 কোটি মানুষকে একেবারে রীতিমতো স্যান্ডউইচ বানিয়ে ফেলেছে। প্রথম সমস্যা অর্থনৈতিক। এবার এই যে কুরবানি হয়ে গেল, দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা বিভেদের দেয়াল তৈরি হয়ে গিয়েছে। অঢেল টাকার মালিক কিছু মানুষ যারা 2, 3, 4, 5, 6, 7, 8টা গরু জবাই করেছে। এটাকে আমি কুরবানি বলবো না, তারা গরু জবাই করেছেন এবং গরুর রক্ত গায়ে মেখে দামি গরু কিনে সেলফি তুলে তাদের যে অর্থ এবং বিত্ত এটির কুয়াত দেখিয়েছেন। কিছু জেনুইন ব্যবসায়ী ছিলেন, তারা এই কাজ করেছেন। আবার দুর্নীতিবাজদের একটা বিরাট অংশ এই কাজগুলো করেছেন, যেটি এবারের যে পবিত্র ঈদুল আজহার যে উৎসব এটিকে ম্লান করে দিয়েছে। অভাবী মানুষগুলো প্রতি বছরের মতো এবার আর গরুর মাংস পায়নি। মধ্যবিত্ত অনেক মানুষ কুরবানি দেয়নি। যারা একটা সময় আনাম একটা ছাগল দিত বা গরু দিত, তারা একেবারে ওয়াজিব, যেহেতু আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করেন, তারা 7 ভাগের 1 ভাগ গরু কুরবানি দিয়েছেন। 15 থেকে 20 হাজার টাকার মধ্যে তারা তাদের কুরবানি নিষ্পন্ন করেছেন। এর মধ্যে শত কোটি টাকার সম্পত্তির মালিক আছেন, যাদের অর্থবিত্ত আছে কিন্তু সঞ্চয় নেই, নগদ টাকা নেই। এখন সম্পত্তি বিক্রি করে তাদের কুরবানি দিতে হবে। এই মানুষও এবার 7 ভাগের 1 ভাগ গরু কুরবানি দিয়েছেন। সরকারের সাবেক সচিব থেকে শুরু করে সৎ আমলা এবং কামলা যারা আছেন, তারা কেউ কেউ এভাবে 7 ভাগের 1 ভাগ কুরবানি দিয়েছেন, অনেকে কুরবানি দেননি। ফলে একটি হিসাবে দেখা গিয়েছে যে প্রায় 25 লক্ষ পশু কুরবানির হাটে এবছর বিক্রি হয়নি। এটা একটা সমস্যা, বুঝতে পারেন যে অর্থনৈতিক সমস্যা মানুষকে কোথায় নিয়ে গেছে। দ্বিতীয়ত, সারা বাংলাদেশে সাপের ভয়, রাসেল ভাইপার, যেটিকে বাংলা ভাষায় চন্দ্র বোড়া বলা হয়, বিষধর একটি সাপ দীর্ঘদিন যাবৎ ছিল আমাদের দেশে। সাম্প্রতিক সময় এই সাপটি বিলুপ্তির পথে, আবার এই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে সাপের আতঙ্ক বাড়ি ঘরে ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে এবং বলা হচ্ছে এই ঢাকা চলে আসবে, ঢাকা চলে আসছে, ঢাকার কাছাকাছি আসছে, সাভারে এসেছে, মানিকগঞ্জে এসেছে, এরকম নানা রকম কথাবার্তা। এই যে আতঙ্ক, এই আতঙ্ক মানুষকে পঙ্গু করে দিচ্ছে। অনেক মানুষ এই ঢাকা শহরে জ্ঞানে গুণে অনেক বড় মানুষ, তারাও গভীর রাতে যেখানে বাথরুমের লাইট জ্বালিয়ে না জ্বালিয়ে তারা হয়তো টয়লেটে যেতেন।
এখন এই মানুষগুলো বাথরুমের কমোটে বসতে গিয়ে বা প্যানে বসতে গিয়ে সে রাসেল ভাইপার খুঁজছে নিজের বাসার মধ্যে, এই ঢাকা শহরে। এদের সংখ্যা লাখ লাখ। এই যে একটা মানসিক বিবর্তন, এই মানসিক বিবর্তনে অনেক মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। তারপর যেটা হলো, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে, সৎ এবং অসৎ। অসৎরা খুব ভয় পেয়ে গিয়েছে, আর সৎরা মানে দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছেন না, কিন্তু ঘৃণা প্রকাশ করছে। এরপরে যেটা হলো, এই সরকারি কর্মকর্তার উপর বা কর্মকর্তাদের উপর রাষ্ট্রের এবং রাজনৈতিক দলের যে ক্ষমতা থাকে, আওয়ামী লীগের যে ক্ষমতা বিভিন্ন সময় ছিল, এটি এই সে 2009 থেকে আজ অবধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন বেতন পাওয়ার জন্য, ভাতা পাওয়ার জন্য যতটুকু না করলেই নয়, সে কাজগুলো সবাই করার চেষ্টা করছে। সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়ন, সেটা রাজনৈতিক হোক কিংবা সেটা জাতীয় স্বার্থে হোক বা অন্য যে কোনো ব্যাপারে হোক, ওভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কোনো সরকারি কর্মকর্তা এই মুহূর্তে এগিয়ে আসছে না। দুর্নীতিবাজদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, যারা এখন ক্ষমতায় আছেন তারা, আর যারা ক্ষমতায় নেই, অর্থাৎ পদত্যাগ করে অবসরে গিয়েছেন। এটা হলো প্রাথমিক দুটো ভাগ। আবার প্রাথমিক দুটো ভাগকে আবার আরো দুটো ভাগ হয়েছে, অর্থাৎ অবসরে গিয়েছেন আমলারা, তাদের মধ্যে যে রেষারেষি ছিল, সেই রেষারেষি করার কারণে তাদের যারা শুভানুধ্যায়ী এখনো ক্ষমতায় আছেন এবং দুর্নীতিবাজ, তাদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এবং এই কাদা ছোড়াছুড়ির কারণে প্রায় প্রতিদিনই একটা না একটা মহা কেলেঙ্কারির খবর পত্রপত্রিকায় চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। আর খবর যদি একটা আসে, তার সঙ্গে সঙ্গে মিথ্যা খবর, মিথ্যা বানোয়ার তথ্য 100টা চলে আসছে। এবং সামাজিক মাধ্যম এখন এতটা শক্তিশালী, পত্রিকায় পরে আসে, আগে সামাজিক মাধ্যমে আসে, এটা 4-5 দিন ঘুরতে থাকে, এবং ঘুরতে ঘুরতে যখন এটা শেপ নেয় এবং অনেকগুলো তথ্য এবং উপাত্ত সামাজিক মাধ্যমে চলে আসে উইথ প্রমাণপত্র সহ, তখন সেটিকে আবার মূলধারার গণমাধ্যম, সংবাদপত্র এবং টেলিভিশন সেটিকে লুফে নিচ্ছে। এবং এটা এখন সারা বাংলাদেশের মানুষের নিকট একটা মুখরোচক এবং একই সঙ্গে বিনোদনের বিষয় হয়ে গেছে। মানুষদের যে খাবারের অরুচি, এই খাবারের অরুচিটা এই নেতিবাচক খবর দিয়ে সেই রুচি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর মানুষের যে বিষণ্ণতা রয়েছে, এই ধরনের খবরাখবর পড়ে তারা শান্তি পাচ্ছে যে ঠিক আছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু অপকর্ম যারা করছে তারা তো শাস্তি পাচ্ছে। 3 নম্বর হলো যে অনেকগুলো মানুষ এই সমাজে 6 মাস আগে বা 1 বছর আগে যারা খুবই ক্ষমতাধর ছিলেন, যখনই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা দেশে না বিদেশে, তারা কি পালিয়ে আছেন নাকি কোনো সেভ হোমে আছেন, নিরাপদ যে জায়গাগুলো থাকে সেখানে আছেন। এসব নিয়ে দেশে বিদেশে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এদেরকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে, এর কারণ হলো এদের অনেক কন্ট্রিবিউশন আছে বিগত নির্বাচনগুলোতে, কাজেই আওয়ামী লীগ সরকার এদেরকে খেপাতে চাচ্ছে না, এই কারণে যে এদের যারা উত্তরসূরি আছে এখন প্রশাসনে, তাদের মনোবল যেন ভেঙে না যায়, তারা এজন্য তাদেরকে পালানোর সুযোগ দিচ্ছে। অন্য গ্রুপ আবার বলছে যে না, পালাতে দেয়নি, এর কারণ হলো ওয়ান টাইম বিট্রেয়ার ইজ অলওয়েজ বিট্রেয়ার। জনগণের সঙ্গে জনগণের পয়সা খেয়ে যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে কোনো অপকর্ম কেউ করে, তার চেয়ে বেঈমান মুনাফেক আর হতে পারে না। তো যে লোক জনগণের টাকা খেয়ে কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে তাদের এজেন্ডা বাস্তবায়নে মুনাফিকি করে, বিশ্বাসঘাতকতা করে, অন্যায় করে, তারা
অন্য যে কোনো গুরুতর অপরাধ করতে পারে। কাজে এদেরকে যদি পালাতে সুযোগ দেওয়া হয়, এরা প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবে, নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা রাজ সাক্ষী হবে এবং তারা সবসময় বিপদের এবং বিপত্তির কারণ হবে, এবং অতীতে এইভাবে ঘটনা ঘটেছে এবং এটা সরকারের অনেক কর্তা ব্যক্তি জানে। কাজেই তাদেরকে যে ঢালাওভাবে পালাতে দেয়া হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে, দিস নট দ্য রাইট, এটা সত্য না, এই কথাও কিন্তু বলি হচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, বাস্তবতা হলো যে এমন একটা সময় এসে যায় যখন বউকে মেরে ঝিকে শিক্ষা দিতে হয়। রাজনীতি এমন একটা নিষ্ঠুর, নিজের সন্তানের চোখ তুলে দিতে হয়, নিজের সন্তানের শিরচ্ছেদ করতে হয়, নিজের পিতাকে বন্দি রাখতে হয় কিংবা খুন করে ফেলতে হয়, মাকে বন্দি করতে হয়, চোখ উপড়ে ফেলতে হয়। এটি হলো রাজনীতির যে নির্মম বাস্তবতা। এবং রাজনীতিতে যদি কেউ পৌঁছে যায়, অপাঙ্ক্ত হয়ে যায়, লায়াবিলিটিস হয়ে যায়, তখন তাকে একেবারে রীতিমতো কুরবানি দিতে হয়। সবাই দিয়েছে অতীতে, অনেক বড় বড় মানুষ। সুলতান সুলেমানের মতো মহামানব, তিনি তার আপন সন্তান, দুজন সন্তানকে তিনি হত্যা করেছেন। সম্রাট আকবরের মতো মানুষ, তার সন্তান, একমাত্র সন্তান, তিনি তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা দিয়েছেন। অন্য সন্তান আবার তার চোখ উঠিয়ে দেওয়া হয়েছে, খসরু সম্রাট আকবরের সন্তান। তো এই জিনিসগুলো রাজনীতিতে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের দল করেছেন বা আওয়ামী লীগ সরকারকে উপকার করেছেন, হুকুম মেনেছেন, এরকম অনেক লোক আছেন যারা নিজেদেরকে লুকাতে পারেননি, এবং তারা যে পরিমাণ আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের অপকর্মের পরিমাণটা তার চেয়ে অনেক অনেক বেশি হয়ে গিয়েছে। যদি উপকার করে থাকে 1 টাকার, তারা আওয়ামী লীগকে বিক্রি করে 1000 টাকার ফায়দা লোপাট করেছে বা লুটপাট করেছে। তো এই মানুষগুলো আওয়ামী লীগের বোঝা হয়ে গিয়েছে। এদেরকে যদি শাস্তির আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়, আওয়ামী লীগের সম্মান বাড়বে বই কমবে না, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। 1 2 নম্বর হলো যে এদেরকে শাস্তি দিলে যে অন্য লোকগুলো আওয়ামী লীগের সমর্থন করবে না বা ডিসকো অপারেশন করবে, নট লাইক দ্যাট। এর কারণ হলো লোভী মানুষগুলো ঠিক মৃত্যুর পূর্বক্ষণে অপকর্ম করে। আপনি চিন্তা করেন, যাদের মধ্যে ধর্ষণের মনোবৃত্তি আছে, তারা কবরস্থানে গিয়ে মৃত লাশকে ওই কবর থেকে উঠিয়ে তারা ধর্ষণ করে, এদের কোনো বাপ মা নেই। তো অপকর্ম যারা করে, ঘুষ যারা খায়, দুর্নীতি যারা করে, তাদের সামনে যদি আজরাইল এসে দাঁড়িয়েও থাকে, সে আজরাইলকে বলে যে, আজরাইলকে ঘুষ দেওয়ার চেষ্টা করে যে, দরকার হলে হুজুর আপনি লাখখানেক টাকা ঘুষ নেন, আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি আরো 1,03,000 টাকা ঘুষের একটা বান্ডেল আছে, আপনাকে 1 লাখ টাকা দেবো, বাকি 2 লাখ টাকা ঘুষ খেয়ে আমি এই জায়গাতে এই কাজ করব। তো মৃত্যুর পূর্বক্ষণে এই মানুষের লোভ এবং লালসা মানুষকে তাড়িত করে। 1 সেকেন্ড, এই আবু জেহেল মারা গিয়েছে, মারা যাওয়ার সময় তার অহমিকা বোধ ছিল। যে সাহাবী তাকে খুন করতে এসছেন, গলা কাটতে আসছেন, তিনি বলছেন, তোমার প্রতি একটা অনুরোধ, তুমি আমাকে ঠিক পেছন দিক থেকে গলাটা কেটো না, আমার গলাটা সামনের থেকে কাটো, একেবারে নিচের থেকে যেন আমার ঘাড়টা বড় দেখায়, তো যাতে লোকজন মনে করে যে না, এই লোকটির ঘাড় উঁচু ছিল, বড় ছিল। কিন্তু তুমি যদি একেবারে এমনভাবে কাটো যেন আমার ঘাড় দেখা না যায়, তখন সেইটি আমার যে বংশমর্যাদা, এটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। এই আবু জাহেলের লাস্ট ডায়ালগ। তো বোঝার চেষ্টা করেন যে এই আবু জাহেল, দুর্নীতিবাজ যারা লোকজন আছে, আবু জাহেলের অনেক ভালো গুণাবলী ছিল। তো দুর্নীতিবাজদের কিন্তু এই আবু জাহেলের চেয়ে যে বদখাসলত, সেই দিক থেকে আবু জাহেলের সাথে অনেক বড় বড় বদখাসলত দুর্নীতিবাজদের রয়েছে। তো কাজেই আওয়ামী লীগ যদি এ সকল বদখাসলত লোকদেরকে পালাতে সুযোগ দেয়, তাহলে অনাগত দিনে যে কদিন আওয়ামী লীগ আছে, এই লোক। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিএনপির থেকে মনোনীত এমপি গোলাম মোল্লা রনি সাহেবের একটা প্রতিবেদন আপনারা দেখছিলেন। সেটাই তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছিল, যে মহা বিপদে আছে ক্ষমতাসীন দলটি।
কোন কারণে বিপদে আছেন আপনারা জানেন। ইতিমধ্যে সারা দেশেই মানুষ জেনে গেছে যে মানি লন্ডারিংয়ের অর্থাৎ টাকা পাচার, টাকা চুরি, অবৈধভাবে টাকার মালিক হওয়া, এই বিষয়টি নিয়েই আর কি সারা দেশে আলোচনা সমালোচনা হচ্ছে। বেনজির সহ ছাগল কাণ্ড আপনারা তো অবশ্যই জানেন। তো দর্শক, এসব বিষয়ে মূলত দেশ ছাড়তে পারে অনেক নেতাকর্মীরা, অনেকেই ধরা পড়ে যাচ্ছেন ইতিমধ্যে। তো দর্শক, এই বিষয়ে আপনারা কি বলবেন? এখানে আমাদের চ্যানেল কিংবা নিজস্বভাবে কোনো মতামত নেই, অথচ গোলাম মৌলা রনি সাহেব যেটা বলেছেন সেটা আমরা প্রচার করেছি। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি সংবাদটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।